৪৫ ঊর্ধ্ব মা হারিয়েছেন সন্তান। পৃথিবীর আলো দেখা সদ্য নবজাতক হারিয়েছে মাকে। সন্তান হারা শোক হয়তো মা কাটিয়ে উঠবেন, কিন্তু মায়ের কোলহারা শিশুটি কি করবে? নেপথ্যের গল্প জানতে একটু পেছনে ফেরা যাক। প্রসব বেদনা নিয়ে বাসিদেবপুরের গৃহবধূ নাসরিন গত ৬ মে ভর্তি হন জেলা শহরের তাসলিম ক্লিনিকে। সিজারের মাধ্যমে তিনি জন্ম দেন একটি ছেলের, কিন্তু পরদিন হঠাৎই মারা যান নাসরিন। আমার কাছে তো কবে যে এই রোগী এখান থেকে নিয়ে যাও, আমার কাছে এই কথা করছে না, কষ্ট যে ভালো হয়ে যাবে না। কোনো রোগীকে অ্যাম্বুলেন্স ভাড়া করে দেয় ডাক্তাররা? আমার রোগী সমস্যা হয়েছে আমারে বলুক, আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই ঢাকায় বা আমি যেখানেই নিই, কিন্তু ওনারা অ্যাম্বুলেন্স ভাড়া করে মৃত্যু মানে মারা যাওয়ার পরে উঠায় কুষ্টিয়া পাঠাচ্ছে, তারপরে আমরা ধরা পড়ছি যে মারা গেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মাহিন বাবার আদরে বড় হচ্ছে জেলার তলটুপি গ্রামের ৭ বছরের সাফি। কেননা গত ২৯ মার্চ দ্বিতীয় সন্তানের জন্ম দিতে দারুদশেফা বেসরকারি হাসপাতালে ভর্তি হন গৃহবধূ লাভলি। সিজারের পর শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। অবস্থা বেগতিক দেখে যশোরে রেফার করে ক্লিনিক কর্তৃপক্ষ, কিন্তু বাঁচানো যায়নি তাকে। কোনো বাচ্চার মা মানে বাচ্চা যাতে এতিম না হয়। নাসরিন কিংবা লাভলি, ক্লিনিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপচিকিৎসায় জেলায় ১.৫ মাসে ৮ জন প্রসূতির মৃত্যু হয়েছে, যার দায় প্রতিবারই নিতে নারাজ সংশ্লিষ্ট অভিযুক্তরা। আসলে একটা রোগীর মৃত্যু তো আমাদের কাঙ্ক্ষিত না। একটা রোগী মানুষের সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। বাইরের রোগী যেমন ধরেন পুরুষ রোগী যেগুলো করা হয়, সেগুলোতেও সাধারণত যে ওষুধ ব্যবহার করে সিজারিয়ানের ওই ওষুধ ব্যবহার করা হয়, প্লাস কিছু এক্সট্রা ওষুধ সিজার রোগীর জন্য ব্যবহার করা হয়, ৪-৫টা ওষুধ। তো আমরা ধারণা করছি যে এই ৪-৫টা ওষুধের ভিতরে কোথাও কোনো সমস্যা থাকতে পারে। এর মধ্যে অনেক ক্লিনিকই চলছে নিয়মনীতির তোয়াক্কা ছাড়া। সচেতন মহলের দাবি, সার্বিক বিষয়ে স্বাস্থ্য বিভাগের সদিচ্ছার অভাব রয়েছে। এই সিন্ডিকেটকে ভেঙে সরকারের যে নীতিমালা বা সরকারের যে নিয়ম নীতি সেটা বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে এই স্বাস্থ্য যে অধিদপ্তর ঝিনাইদহে রয়েছে বা সিভিল সার্জন দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ। অপারেশন থিয়েটার সবগুলো আমরা সিলগালা করিনি। একটা ক্লিনিকে দুটো পরপর মানে একজন মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আরেকজনের রেনাল ফেলিওর হয়ে আইসিইউতে গিয়েছে ঢাকায়। তো সেই ক্ষেত্রে আমি সেই ক্লিনিকে চিঠি করে বলেছি যে আপনারা আপাতত অপারেশন কার্যক্রম বন্ধ রাখেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাপে আমাকে ওই ক্লিনিকটা খুলে দিতে হয়েছে। ঝিনাইদহ জেলায় ১৭৯টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে 18টি অনিবন্ধিত। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।